কাউকে যদি আপনি অ্যাবসোলুট ক্ষমতা দিয়ে দেন, সে একটা রাক্ষসে পরিণত হবে। গোলাম আজমের ছেলে তিনি বলছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানো দরকার। মত প্রকাশ করার যে অধিকার স্তম্ভ হিসেবে ধরতে হবে। বাংলাদেশের সব মানুষ চেয়েছিল যে লোকগুলা মুক্ত হোক। মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা কাজ করেন, তারা অনেকেই ভয়াবহ মানবেতর পরিস্থিতিতে জীবনযাপন করেন। এবারের আন্দোলনের পরে এবং নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা আসলে কি করা আসলে দরকার, যেন পরবর্তীতে এই ধরনের স্বৈরচারী কোনো সরকার না হতে পারে? প্রথমত হচ্ছে যে ক্ষমতার যে কোনো রকম এককেন্দ্রীকরণ বা ক্ষমতার যে কোনো রকম ঘনীভবন, যে ক্ষমতা এক জায়গায় চলে আসছে, এরকম কোনো প্রক্রিয়া দেখলেই অ্যালার্ট হয়ে যাওয়া দরকার। মনে করেন, আপনি মনে করতে পারেন যে আমি একটা খুব ভালো মানুষ, আমার হাতে ক্ষমতা থাকলে আমি ভালো কিছু করব। কিন্তু যদি আপনি দেখেন যে আমার হাতে ক্ষমতা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনার তাহলে আমার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি আমাকে ভালো মনেও করেন তাও, কারণ মনে রাখতে হবে ক্ষমতা ইন ইট সেলফ করাপ্টিং। অর্থাৎ কাউকে যদি আপনি অ্যাবসোলুট ক্ষমতা দিয়ে দেন, তাহলে সে একটা রাক্ষসে পরিণত হবেই। আজ হোক, কাল হোক, পরশু হোক, হবেই। এটা ক্ষমতার বিষ। তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখেছি যে আধুনিক যে রাষ্ট্রগুলো, তারা নানানভাবে চলে, কিন্তু তারা সবাই কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করে যে ক্ষমতা যাতে সম্পূর্ণ এক জায়গায় না আসে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যে কাজটা 5 বছর আগে করতে হতো, যে রাস্তায় ম্যানহোলের সমস্যা, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদের আর প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে না হয়। যেই লোকটা এই দায়িত্বে আছে, সেই লোকটা যাতে এই দায়িত্বটা পালন করতে পারে, যেন ওই রকম লোক নিয়োগ হয় যে পালন করতে আগ্রহী, এবং আগ্রহী লোকটা যেন পালন করার মতো রিসোর্স এবং ক্যাপাসিটি তাকে দেওয়া হয়। আর একটা বড় জিনিস হচ্ছে গণতান্ত্রিক যে মূল্যবোধ, এই গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় যাওয়া। আমি একটা মত দিলাম, সেই আপনার মতটা আমার অসম্ভব খারাপ লাগতে পারে। যদি উদাহরণ দিয়ে বলি যে গোলাম আজমের ছেলে তিনি বলছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানো দরকার। বাংলাদেশের অসংখ্য মানুষ একদম প্রচণ্ড পরিমাণে বীতশ্রদ্ধ হয়েছেন, কিন্তু এই কথা বলা যাবে না যে ওর বলার অধিকার নেই, ওরা আবার নিয়ে জেলে ঢুকায় দেবে। কথা বলার এবং মত প্রকাশ করার যে অধিকার, সেটাকে একদম একটা স্তম্ভ হিসেবে ধরতে হবে, এবং ক্ষমতার যে কাঠামো, সেই কাঠামো যাতে কোনোভাবে এক জায়গায় সকল পাওয়ারকে সেন্ট্রালাইজ না করতে পারে, সেই চেষ্টা করতে হবে। তাহলে একটা শুরু হইতে পারে। গণতন্ত্র তো আসলে একটা ইউটোপিয়া শেষমেশ। প্রত্যেকটা দেশই ভাবে যে আমার দেশে গণতন্ত্র নাই, কারণ সবাই মনে করে সে যেখানে আছে তার থেকে আরও গণতান্ত্রিক হওয়া সম্ভব। কিন্তু যদি আমরা যে দুটা কথা বললাম, ওই দুটাতে আসলে সবাই ফোকাস করতে পারি, তাহলে গণতন্ত্রের দিকে যেই যাত্রাটা, সেই যাত্রাটা শুরু করা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের যারা প্রবাসী বাংলাদেশি আছে, তারা হচ্ছে আন্দোলনরত অবস্থায় তারা অনেকে আটক হয়েছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু বললেন যে তাদেরকে ফিরিয়ে আনা হবে, এবং আমরা দেখলাম তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন? আসলে অত্যন্ত আনন্দদায়ক একটা জিনিস, স্বস্তিদায়ক। আনন্দ বেশি হয়ে যায়, স্বস্তিদায়ক। কারণ যখন এই গ্রেপ্তারের খবরটা আমরা পেয়েছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশে যারা আছে তাদের হয়তো কোনোভাবে ছুটানো যাইতেও পারে, কিন্তু যারা ওইখানে আটক হলেন, এদের তো 10, 15, 20 বছর ওই আটকায় গেলেন, আর কোনোভাবেই ফিরতে পারবেন না। তো ক্ষমতার পালা বদলের মধ্যে দিয়ে যে এই সুযোগটা তৈরি হলো, এবং এটা যে দায়িত্ববোধ করে সরকার কাজটা করলো, সরকার যে উদ্যোগটা নিল, এ থেকেই বোঝা যায় যে সরকার, এই নতুন যে সরকার তৈরি হয়েছে, তার বিষয়ে সমালোচনা থাকলেও এই সরকারটা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কিছু মাত্রায় হলেও ধারণ করে। কারণ এটা এই আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের সব মানুষ চেয়েছিল যে লোকগুলো মুক্ত হোক। সেটা কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে করা গেল? ওই যেরকম মেট্রো রেল বলছিল 1 বছরের মধ্যে খুলবে না, এখন অলরেডি মেট্রো রেল চলতেছে। মেট্রো রেলে করে একটু পর ক্যাম্পাসে যাব। তো একই রকম, যে সরকার চায় নাই, সরকার চাইছে যে যারা বিদেশে বাংলাদেশ নিয়ে কোনো রকম বক্তব্য দিচ্ছে, তাদের সবাইকে বিদেশি এজেন্ট প্রমাণ করতে চেয়েছে সরকার। চেষ্টা করেছে তাদের সাথে ISI, CIA এদের কানেকশন প্রমাণ করতে। তো এটা সরকারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই ভয়ে একরকম ওই দেশের আদালত এদেরকে আটকে রেখেছিল। তো যেই মুহূর্তে বাংলাদেশের সরকার থেকেই বলা হলো যে আমরা চাই আপনারা ওনাদেরকে ছাড়ুন, তখন আসলে ওই দেশের খুব বেশি সমস্যা ছিল না। এবং এটা প্রমাণ করে যে আসলে সরকার উদ্যোগ গ্রহণ করলে বৈদেশিক রাষ্ট্রগুলোর থেকে আমরা যেই জিনিসগুলো চাই, আমাদের ওখানকার প্রবাসী নাগরিকদের অধিকার হোক, আমাদের ওখানকার যেই মানুষগুলো যারা গেছেন কোনো কারণে তাদের ফিরিয়ে নিয়ে আসা হোক, এই কাজগুলি করা সম্ভব যদি সরকারি যেই উদ্যোগ এবং যে আকাঙ্ক্ষা সেটা থাকে। আমরা চাই এটা এখানেই শুধু সীমাবদ্ধ না থাকুক। মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা কাজ করেন, তারা অনেকেই ভয়াবহ মানবেতর পরিস্থিতিতে জীবনযাপন করেন। তাদের যে অধিকার নাগরিক হিসেবে এবং ওইখানে অভিবাসী হিসেবে তাদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার যে লড়াই, সেটাও সরকারকে করতে হবে, এবং সেই কাজ সরকার করলে আমরা নিশ্চয়ই সরকারের পাশে থাকবো।